স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশান পেতে সুবিধা হবে। কমোডিটি এক্সচেঞ্জ সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে MCX অর্থাৎ মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটার হচ্ছে আমরা ফান্ডামেন্টালস থেকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে এই কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো এই কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কমিউনিটি এক্সচেঞ্জের ওপরে কিন্তু কাজ করছে। তো এটা একটা এক্সচেঞ্জ, অনলাইন কমিউনিটি ট্রেডিং হয় এই এক্সচেঞ্জের মাধ্যম। অর্থাৎ এই কোম্পানিটার বিজনেস মডেল হচ্ছে মোনোপলি টাইপের বিজনেস মডেল, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ শর্টে আমরা হচ্ছে MCX বলবো। তো MCX-এর হচ্ছে আমরা ফান্ডামেন্টালসে যাওয়ার আগে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব, অর্থাৎ এটাও একটা ফান্ডামেন্টালসের পার্ট। দেখবো যে এই কোম্পানিটা হচ্ছে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তো আফটার দ্যাট হচ্ছে আমরা হচ্ছে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস এটসেট্রা, এইগুলোকে নিয়ে আমরা হচ্ছে অ্যানালিসিস করব। তো MCX হচ্ছে MCX হচ্ছে এখন ট্রেড করছে কত, 1478 টাকায় এখন ট্রেড করছে। তো এই কোম্পানিটার যদি আমরা মার্কেট ক্যাপিটালাইজ যাই, তাহলে 7,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে আমরা কনসিডার করতে পারি MCX-কে। তো MCX-এর যদি আমরা পারফরমেন্স দেখি, একদিনে কীরকম পারফরমেন্স দিয়েছে, একদিনে পারফরমেন্স দিয়েছে পজিটিভ 1.39% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন 1.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স দিয়েছে কত, -4.74% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসের পারফরমেন্স দিয়েছে কত, -5.83% নেগেটিভ রিটার্ন, অ্যাপ্রক্স বলতে পারেন 6%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে, তাহলে 6 মাসের পারফরমেন্স দিয়েছে 14.95% পজিটিভ রিটার্ন, অ্যাপ্রক্স বলতে পারেন 15%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই এক বছরে, তাহলে দেখি এক বছরে কীরকম পারফরমেন্স দিয়েছে। এক বছরের পারফরমেন্স দিয়েছে -9.10% নেগেটিভ রিটার্ন, অ্যাপ্রক্স বলতে পারেন 9%-এর মতন কিন্তু নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার হচ্ছে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় এই কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়বস্তু। তাহলে আমরা চলে যাচ্ছি এই কোম্পানিটার হচ্ছে 5 বছরের চার্ট প্যাটার্নে, দেখি 5 বছরে কীরকম পারফরমেন্স দিয়েছে। তাহলে আমরা চলে আসলাম 5 বছরে, তাহলে 5 বছরের পারফরমেন্স দিয়েছে 60.80% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 61%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তাহলে এই কোম্পানিটা হচ্ছে যেহেতু একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো 61% সেই হিসাবে কিন্তু খুব একটা ডিসেন্ট পারফরমেন্স করেনি 5 বছরে, আমরা এইটুখানি কনসিডার করতে পারছি। যেহেতু এটা একটা ব্লু চিপ কোম্পানি নয়, তো ব্লু চিপ টাইপের কোম্পানি হিসাবে হলে আমরা ঠিকঠাক হিসাবে কনসিডার করতে পারতাম, বাট যেহেতু এটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো সেই হিসাবে কিন্তু 61% কিন্তু সেই অর্থে কিন্তু ডিসেন্ট পারফরমেন্স করেনি, আমরা সেই হিসাবে কনসিডার করতে পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু 5 বছরে ডবল করেনি, আমরা সেটাও কনসিডার করতে পারি। তো এখন দেখার বিষয় এই কোম্পানিটা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী কীরকম পারফরমেন্স দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স দিয়েছে 13.98% পজিটিভ রিটার্ন, অ্যাপ্রক্স বলতে পারেন 14%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম। তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2012-এ লিস্টেড হয়েছে। তাহলে 2012 থেকে এখনও অবধি 14%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তাহলে ক্লিয়ার, তাহলে চার্ট প্যাটার্নটা সেই অর্থে কিন্তু আমরা যে 14% যে রিটার্ন জেনারেট করেছে অল টাইম, তার মানে হচ্ছে 2012-এ লিস্টেড হয়েছে, তো সেই হিসাবে কিন্তু চার্ট প্যাটার্নটা কিন্তু কোনো ডিসেন্ট আমরা পাচ্ছি না। তো চার্ট প্যাটার্নটা আপনারা দেখুন একই লেভেলের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে, আপনারা দেখুন একই লেভেলের মধ্যে ঘোরাফেরা করছে। তো এইটা থেকে একটা ওভারভিউ পেতে পারি যে কোম্পানির নেট প্রফিটের মধ্যে একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে রয়েছে, আমরা এইটুকুনি কনসিডার করতে পারছি। তো সেই অর্থে কিন্তু নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সি পাবো না, তো চার্ট প্যাটার্নটা থেকে সেই একটা ওভারভিউ আমরা পেতে পারি। তাহলে ওভারঅল এটুকুনি বলতে পারছি চার্ট প্যাটার্নটা ডিসেন্ট নয়। তো এই চার্ট প্যাটার্নটা কিন্তু ইনভেস্টমেন্টের পক্ষে এখনও অবধি কিন্তু সেই অর্থে কিন্তু আমরা ঠিকঠাক পেলাম না। এই চার্ট প্যাটার্নটা একটা ট্রেডিং রিলেটেড চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো এখন এবারে দেখব যে এই কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট কী কথা বলছে। তাহলে আমরা চলে যাচ্ছি MCX-এর হচ্ছে ব্যালেন্স শিটে।
আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। তো আপনারা এখানে লেখা দেখতেই পাচ্ছেন, ব্যালেন্স শিট অফ মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া 18, 19, 20, 21, 22 5টা বছরের আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে গেছি কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে আসলাম। প্রথমে ছিল কত, 1300 কোটির রেঞ্জে, তারপরে রইলো 1200 কোটির রেঞ্জে অ্যাপ্রক্স বলতে পারেন, তারপরে আবার সেম 1300 কোটির রেঞ্জে, তারপরে আবারও ওই সেম 1350 কোটির রেঞ্জে, তারপরে আবারও সেম ওই 1350 কোটির রেঞ্জে। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে সেই অর্থে কোনো কনসিস্টেন্সিও নেই, গ্রোথও নেই, একই লেভেলের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তাহলে এটা থেকে একটা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কিন্তু সেই অর্থে কনসিস্টেন্সিও নেই এবং গ্রোথও পাবো না, তো নেট প্রফিটটাও হচ্ছে একই লেভেলের মধ্যে ঘোরাফেরা করবে। তো চার্ট প্যাটার্নটাও দেখেছেন যে একই লেভেলের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছিল। তাহলে এইটুকুনি বলতে পারছি যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে সেই অর্থে কোনো কনসিস্টেন্সি পেলাম না, গ্রোথ পেলাম না, একই লেভেলের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তো এইবারে আমরা চলে যাচ্ছি এই কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে আমরা লং টার্ম বোরিং আসলাম। প্রথমে ছিল 0,0,0,0,0, তো এখনও অবধি 0 রয়েছে। তাহলে হচ্ছে লং টার্ম বোরিং 0 রয়েছে, অর্থাৎ কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন হিসাবে আমরা কনসিডার করতে পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তাহলে আমরা শর্ট টার্ম বোরিংয়ে আসলাম। প্রথমে ছিল কি 0,0,0,0,0, তাহলে শর্ট টার্ম বোরিংও 0। তাহলে শর্ট টার্ম বোরিং ন্যাচারালি হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো বাট শর্ট টার্ম বোরিং কিন্তু আমরা কিছুই পেলাম না, তার মানে কোম্পানির কিন্তু এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তাহলে শর্ট টার্ম বোরিংও কিন্তু 0। তাহলে শর্ট টার্ম বোরিং এবং লং টার্ম বোরিং দুটোই কিন্তু 0। তাহলে এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন, কোম্পানির কোনো এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তারপরে এবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে আসি, তাহলে কী পাচ্ছি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে? প্রথমে ছিল 60 কোটির রেঞ্জে, তারপরে হলো 550 কোটির রেঞ্জে, তারপরে হলো 800 কোটি, 750 কোটির রেঞ্জে, 550 পরে 750 কোটির রেঞ্জে বলতে পারেন, তারপরে হচ্ছে 400 কোটির রেঞ্জে বা 450 কোটির রেঞ্জে বলতে পারেন, তারপরে হচ্ছে 1000 কোটির রেঞ্জে আপনারা বলতে পারেন ক্যাশ রয়েছে এখন। তাহলে এখন রয়েছে 1000 কোটির রেঞ্জে বা 975 কোটি ক্যাশ রয়েছে, আমরা এইটুকুনি কনসিডার করতে পারছি। তাহলে ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে আমরা ওকে টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতে পারছি। তার কারণটা কি, ক্যাশটাও ঠিকঠাকই রয়েছে, লং টার্ম বোরিং শর্ট টার্ম বোরিং কিন্তু 0 রয়েছে, অর্থাৎ পুরোপুরি ডেপ ফ্রি কোম্পানি। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। বাট রিজার্ভের মধ্যে সেই অর্থে কোনো কনসিস্টেন্সি পেলাম না, গ্রোথও পেলাম না, যে একই লেভেলের মধ্যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা ঘোরাফেরা করছে। তো সেই হিসাবে ব্যালেন্স শিটটাকে আমরা হচ্ছে ওকে টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতে পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি এমসিএক্সের হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। তাহলে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2011 সাল থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম নেট প্রফিটে। তাহলে নেট প্রফিটে কী পাচ্ছি? প্রথমে ছিল 173 কোটি, সেটা গ্রো করে 287 কোটি, আবার গ্রো করে 299 কোটি, ডাউন হয়ে 153 কোটি, আবার ডাউন হয়ে 126 কোটি, আবার ডাউন হয়ে 115 কোটি, তারপরে আবার গ্রো করে 127 কোটি, আবার ডাউন হয়ে 108 কোটি, তারপরে আবার গ্রো করে 146 কোটি, আবার গ্রো করে 236 কোটি, তারপরে আবার আবার ডাউন হয়েছে, ডাউন হয়ে 225 কোটি, তারপরে আবার ডাউন হয়ে 143 কোটি, আবার ডাউন হয়ে 176 কোটি। তাহলে ওভারঅল এইটুকুনি থেকে কি বুঝতে পারছেন যে নেট প্রফিটের মধ্যে সেই অর্থে গ্রোথ বা কনসিস্টেন্সি কিছুই পেলাম না, অর্থাৎ নেট প্রফিটের মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই। তার মানে এটার কিন্তু একটা ওভারভিউ আমরা কিন্তু অলরেডি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যেই পেয়ে গেছি, যে একই লেভেলের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে নেট প্রফিটটা। তো এইখানেরও যদি নেট প্রফিট দেখেন সেই একই লেভেলের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে, সেই অর্থে কিন্তু কোনো কনসিস্টেন্সি কিন্তু আমরা পেলাম না নেট প্রফিটের মধ্যে। তো চার্ট প্যাটার্নটা দেখেও বুঝতে পেরেছেন যে একই লেভেলের মধ্যে চার্ট প্যাটার্নটা ঘোরাফেরা করছে, তার মানে হচ্ছে নেট প্রফিটটাও একই লেভেলের মধ্যে ঘোরাফেরা করছে, সেই অর্থে কনসিস্টেন্সি নেই, সেই অর্থে কিন্তু সেইভাবেই কিন্তু চার্ট প্যাটার্নটা একই লেভেলের মধ্যে ঘোরাফেরা করছে। তো কোনো কোম্পানির বা কোনো স্টকের চার্ট প্যাটার্নটা কিন্তু ডিপেন্ড করে কোম্পানির পারফরমেন্সের উপরে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তার মানে নেট প্রফিটের মধ্যে যদি গ্রোথ হতো, কনসিস্টেন্সি মেনটেন করতো, তাহলে এই কোম্পানিটারও চার্ট প্যাটার্নও দেখতেন লেফট টু রাইট ওপরের দিকেও যেত, তো একই লেভেলে কিন্তু ঘোরাফেরা করতো না চার্ট প্যাটার্নটা, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো চার্ট প্যাটার্নটাকে একটা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে
একই লেভেলের মধ্যে ঘোরাফেরা করবে, কনসিস্টেন্সি থাকবে না। তো আমরা নেট প্রফিটের মধ্যে সেটাই পেয়েছি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকেও একটা ওভারভিউ পেয়েছিলাম যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে একই লেভেলের মধ্যে রয়েছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটার মধ্যে। তো সেটা থেকে একটা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটটাও হচ্ছে একই লেভেলের মধ্যে থাকবে, সেই অর্থে কোনো কনসিস্টেন্সি থাকবে না। তো সেটাই কিন্তু আমরা পেলাম। তাহলে ওভারঅল এইটুকুনি বলতে পারি যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি নেই, নেট প্রফিটটা একই লেভেলের মধ্যে ঘোরাফেরা করছে। তো ওকে ওকে টাইপের এইটুকুনি বলতে পারছি। তো সেই অর্থে কিন্তু গ্রোথ দেখাতে পারিনি এবং কনসিস্টেন্সি সেই অর্থে নেই। প্রফিট অ্যান্ড লসের নেট প্রফিটের মধ্যে আমরা এইটুকুনি কনসিডার করতে পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। দেখি শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা চলে আসলাম। এই কোম্পানিটা কিন্তু প্রোমোটার কিন্তু নেই, এইটুকুনি কিন্তু মাথা রাখবেন। এইসব কোম্পানিগুলো হচ্ছে প্রফেশনাল ম্যানেজ কোম্পানি, এইটুকুনি কিন্তু মাথা রাখবেন। সেখানে হচ্ছে এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার কত রয়েছে 23.45%। ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে কত 50.61%। পাবলিক রয়েছে কত 25.75%। আর আদার্স রয়েছে না থাকার মতন 0.19%। তাহলে এইটুখানি বলবো যে প্রত্যেকেরই কিন্তু ইনভলভমেন্ট রয়েছে, বিশেষ করে যেহেতু এটা একটা প্রফেশনাল ম্যানেজ কোম্পানি, যেহেতু প্রোমোটার থাকবে না। বাকি যে যারা রয়েছে যেরকম হচ্ছে এফআইএস আছে 23.5%-এর মতন, ডিআইএস আছে 50.50%, পাবলিক রয়েছে 25.5%-এর বেশি, আর আদার্সরা না থাকার মতন। তো ওভারঅল এটুকুনি বলতে পারি ডিআইএস, এফআইএস আর পাবলিক প্রত্যেকেরই কিন্তু ইনভলভমেন্ট রয়েছে একটা, সেই অর্থে কিন্তু ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারছি, যেহেতু এটা প্রফেশনাল ম্যানেজ কোম্পানি হিসাবে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়েছে এমসিএক্স, অর্থাৎ মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড। তো এদের বিজনেস মডেলটা বিশেষ করে কমিউনিটি সেক্টরে কিন্তু কাজ করছে। এরা হচ্ছে এই এক্সচেঞ্জ রিলেটেড কাজ করছে, কমিউনিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ রিলেটেড। এই দেখুন কমিউনিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ রিলেটেড কিন্তু এরা হচ্ছে কাজ করছে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। এই এক্সচেঞ্জের মধ্যেই হচ্ছে কমিউনিটি ডেরিভেটিভ টাইপের কাজকর্ম করা হয় অনলাইন এটা প্ল্যাটফর্মের মাধ্যমে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এই কোম্পানিটার যদি দেখুন মনোপলি টাইপের কেন ব্যবসা, এই দেখুন আপনাদের আমি হেডলাইন করে দিচ্ছি। 96.48% শেয়ার কিন্তু ক্যাপচার করে রেখেছে কমিউনিটি ডেরিভেটিভ মার্কেট। তাহলে কমিউনিটি ডেরিভেটিভ মার্কেটেই হচ্ছে মার্কেটের এক্সচেঞ্জই হচ্ছে এই কোম্পানিটা এমসিএক্স। তো সেখানে কিন্তু মার্কেট ক্যাপচার করে রেখেছে 96%-এর বেশি কিন্তু ক্যাপচার করে রেখেছে। তাহলে এটা একটা মোনোপলি টাইপের ব্যবসা, আপনাদের আগেই বলা হয়েছিল। তো এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ বলাই হয়ে গেছিলো 7,500 কোটি টাকার, অর্থাৎ এটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো এই কোম্পানিটার যদি আমরা আরওসি আর আরওই যদি দেখি তাহলে কী পাচ্ছি, আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 10.6%, আরওই রিটার্ন অন ইকুইটি 8.10%। তাহলে এইটুকুনি বলবো আরওসি আর আরওই হচ্ছে সেই অর্থে কিন্তু খুব একটা বেটার আমরা কিছু পেলাম না। তো কোম্পানির পারফরমেন্সের ওপর আরওসি আর আরওই হচ্ছে ডিপেন্ড করে। কোম্পানি যেহেতু একই লেভেলের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে, তো সেই কারণে কিন্তু আরওসি আর আরওই সেই অর্থে ইমপ্রুভ নেই। তো কোম্পানি যদি আগামী দিনে যদি কনসিস্টেন্সি দেখাতে পারে, গ্রোথ দেখাতে পারে, তাহলে কিন্তু আরওসি আর আরওই হচ্ছে আরও কিন্তু ইমপ্রুভ করে যাবে। আরওসি আর আরওই হচ্ছে ডিপেন্ড করে কোম্পানির পারফরমেন্সের ওপরে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তাহলে এই কোম্পানিটার নামটা কী হলো, মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড। এটা একটা মোনোপলি টাইপের ব্যবসা রয়েছে এই কোম্পানিটা, কমিউনিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ হিসাবে কিন্তু এটা কাজ করছে। তো এই কোম্পানিটা একটা মোনোপলি টাইপের ব্যবসা। তো ওভারঅল এটুকুনি বলতে পারছি যে কোম্পানির যদি ফান্ডামেন্টালস থেকে যদি একটা ওভারভিউ পেলাম কি, সেই অর্থে কিন্তু ফান্ডামেন্টালি ইনভেস্টমেন্টের পক্ষে কিন্তু মানে সেই রকম অর্থে আদর্শ চার্ট প্যাটার্ন হিসাবে বা আদর্শ ব্যালেন্স শিট হিসাবে, আদর্শ প্রফিট অ্যান্ড লস হিসাবে, তো ওভারঅল বলতে পারবো যে এমসিএক্সের হচ্ছে ওভারঅল ফান্ডামেন্টালসটা কিন্তু সেই অর্থে কিন্তু ইনভেস্টমেন্ট রিলেটেড কিন্তু ফান্ডামেন্টালি সেই অর্থে সাউন্ড পেলাম না। তো ওকে টাইপের রয়েছে, এইটুখানি আমরা কনসিডার করতে পারছি। তাহলে একটা ওভারভিউ আপনারা পেয়ে গেলেন। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।